আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা। আজকে আমি চনা বুট ভাজবো। দেখো, ইফতারের জন্যে চনা বুট ভাজতেছি। চনাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা। এখন এখানে হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ বাটা, রসুন বাটা ইত্যাদি দিয়ে আমি মশলাটাকে বন্ধুরা একটু কষিয়ে নিচ্ছি। সাথে কিছু কাঁচামরিচও দিয়েছি, দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিছি। তারপর আমি চাট মশলা দেবো বন্ধুরা। এই যে আমার চাট মশলা, এই চাট মশলাটা আমি পরে দিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে বুটগুলাকে ঢেলে দেব, ছোলা বুট। বুটটা আমার ভাজা প্রায় হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে। রোজার দিনে এই চনা বুট না হইলে তার সম্পূর্ণ হয় না। তাই আর একটু ভেজে নেব সুন্দর করে। তারপরে চাট মশলা দিয়ে দেব, দিয়ে নামিয়ে ফেলব। এখন বন্ধুরা আমি কিছুটা চাট মশলা দিয়ে দিচ্ছি। এই যে দেখো, চাট মশলাটা দিলে আরও স্বাদ বাড়বে। তাই হয়ে গেছে আমার বুট ভাজা, ছোলা ভাজা। কেউ বলে বুট ভাজা, কেউ বলে ছোলা ভাজা। তাহলে দেখো বন্ধুরা, আজকে আমার চনা বুটের আসল রূপ দেখো, দেখতে কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে বন্ধুরা। তোমরাও এভাবে রান্না করে অবশ্যই খাও। তারপরও আমি বলতেছি, এভাবে সব সময় রান্না করে খাবে। আর রোজা ছাড়াও মাঝে মাঝে এগুলো বিকেলবেলা নাস্তার জন্য করা যায়, এই আয়োজনটা করা যায়। দেখো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে বন্ধুরা আমাকে একটা লাইক দিবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের ভালো লাগে, তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে আমার একটা শেয়ার দিও বন্ধুরা। তোমরা যে যেখান থেকে দেখো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমরা ভালো থাকো, এই দোয়া করি। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো। শুরু করছি।